হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি প্রিন্স এবং এই ভিডিওতে মাইক ইউজ করতে পারছি না, তার জন্য এক্সট্রিমলি সরি, কারণ মাইকটা একটু প্রবলেম করছে। মাইকটা ঠিক করতে দিয়েছি, যে মুহূর্তে ঠিক হবে সেই মুহূর্তে অবশ্যই মাইকটা ইউজ করবো, তার জন্য এক্সট্রিমলি সরি, প্রথমেই ক্ষমা চেয়ে নিচ্ছি। তো ভাই, একটাই কথা এই ট্রেলারটা দেখে বলবো, অমানুষ সোহমদা ফিরে এসছে। আমাদের সেই অমানুষের সোহমদা ফিরে এসছে, যে সোহমদাকে আমরা ভালোবেসেছিলাম। এবং এত যুগ পরে সোহমদাকে এইভাবে দেখে এত ভালো লাগছে না, কল্পনার বাইরে। এবং এই কাজটা নিয়ে আমি লিটারেলি এক্সাইটেড হয়ে গেছি। শেষ কবে সোহমের সিনেমার ট্রেলার দেখে বা টিজার দেখে সিনেমা হলে যেতে ইচ্ছে হয়েছিল, আমার নিজেরই কোথাও গিয়ে মনে নেই। তো সবার আগে বলবো, ইউটিউবে অলরেডি চলে এসেছে, যারা বাংলা সিনেমার লাভার তারা সোহমকে ভালোবাসবে। কারণ 2009, 10, 11, 12, 13 এই সময়টা সোহম কাঁপিয়ে রেখে দিয়েছিল। যে ধরনের সিনেমাগুলো পরপর করছিল অ্যাজ এ মাস হিরো, ওর একটা আলাদা জায়গা ক্রিয়েট হয়ে গেছিল। অভিনেতা সোহমকে আমরা বহু যুগ মিস করছিলাম। তো এইবার এই সিনেমাটাতে না, পরিচালক আকাশ মালাকার একেবারে আমাদের প্রিয় অভিনেতা সোহমকে কিন্তু ফিরিয়ে আনছে। কি পারফরমেন্স ভাই! একদিকে যেমন মাস অ্যাপিল রয়েছে গল্পের মধ্যে, তেমন অভিনয় প্রপার সুযোগ। এখানে আমরা বহুরূপী সিনেমাটার মধ্যে আমরা সোমকে বহুরূপে দেখতে পাবো, এটা তো আমরা সবাই জানি। সেটা তো বারবার তারা ঘোষণা করেছে। কিন্তু মেন যেটা হচ্ছে এই সিনেমাটার প্লটটা, এখানে দেখা যাচ্ছে শহর জুড়ে অনেক মার্ডার হচ্ছে এবং সেই মার্ডারের পেছনে কিছু একটা কারণ রয়েছে, এবং প্রত্যেকটা ক্ষেত্রে প্যাটার্ন কিছু না কিছু আলাদা আলাদা হয়ে যাচ্ছে। এবার সবাই সন্দেহের তীর সবার হচ্ছে সোমের ক্যারেক্টারটার দিকে। এখানে তারা রিভিল করেই দিয়েছে যে সোম কিছু না কিছু করছে, কিন্তু প্লটটা হচ্ছে এটাই, কেন করছে, এর পিছনে কারণ কি। ইদিকার ক্যারেক্টারটাকে অনেকটা গোপনে রাখা হচ্ছে, কিন্তু একটা ব্যাপার বোঝানো হয়েছে, এই যে ক্যারেক্টারটা এক সময়ের কিন্তু খুব জনপ্রিয় একজন হিরো ছিল, যার নাম হচ্ছে অভিমন্যু মুখার্জি। একে এই কেসটার মধ্যে ফেলা হচ্ছে, আর একে আমরা বিভিন্ন লোকে বিভিন্ন জিনিস করতে দেখছি। তার পেছনে কারণ কি? সিনেমার লাইনে কি ওর সাথে খুব খারাপ কিছু হয়েছিল, যেটার ক্ষেত্রে ও রিভেঞ্জ নিচ্ছে? তো আমরা নানা রকম গল্প প্রেডিক্ট করতে পারি, কিন্তু এরা কিন্তু পুরোপুরি কিন্তু স্টোরিটা রিভেল করে দেয়নি। কিন্তু যেটা ভালো লেগেছে কি, প্রত্যেকটা মেকআপ এবং এক একটা লুকে সোহমের যে অ্যাপিয়ারেন্স, প্রত্যেকটা ক্ষেত্রে সোহমের যে পারফরমেন্স, ভাই আগুন। একটা আমরা তাকে লেডিস লুকে দেখতে পাচ্ছি, এরকম মাথায় বয়েস কাট চুল পরে, ওইখানে যে পারফরমেন্স দিয়েছে সোহম না, এরকম দাঁড়িয়ে তীব্র একটা আর্তনাদ চিৎকার করছে। এবং লুকগুলো আমি তোমাদেরকে দেখাই, যদি আমার পক্ষে সম্ভব হয়। আমি রিয়াকশনটা করতে পারছি না, তার পেছনে কারণ হচ্ছে একটাই, রায়া দত্তকে কিন্তু দারুণ লাগছে। রায়া দত্ত একজন ভালো অভিনেতা, তাকে এরকম ধরনের একটা ক্যারেক্টার দিয়েছে, এটা দেখে ভালো লাগলো কোথাও গিয়ে। এখানে যেটা ভালো লেগেছে কি, বিভিন্ন যে লুকগুলো, সোমের এক একটা লুকে সোমকে যা লাগছে এখানে, এটাই সব থেকে চমকে দেওয়ার। এটা একটা লুক, এই লুকটা তো মার্কাটারি লাগছে, এটার পিছনে অন্য কোনো কারণ রয়েছে। তার সঙ্গে সঙ্গে আরেকটা লুকে আমরা দেখতে পাচ্ছি এইখানে, এইখানে একটা লুকে আমরা দেখতে পাচ্ছি, এই লুকটাতে এইখানে যে পারফরমেন্সটা দিয়েছে না, দারুণ সলিড। কোথাও কিছু অমানুষের সোমের কথাই তোমার মনে পড়ে যাবে। এইখানে একটা লুকে আমরা দেখতে পাচ্ছি পুরোপুরি এরকম ভাবে, একটা পুরোপুরি লুকে, কালিমা লুকে আমরা তাকে দেখতে পাচ্ছি। এক একটা লুকে এক এক রকম অ্যাপিয়ারেন্স, এবং প্রত্যেকটা লুকে তার পারফরমেন্স টপ নচ। এইখানে একটা লুকে আমরা তাকে দেখতে পাচ্ছি, এটা পুরোপুরি একটা অন্য লুক, আলাদাই করেছে ভাই প্রত্যেকটা লুক। এক্সে বার্কার এক এবং অন্য লেভেলের পারফরমেন্স। তার সঙ্গে সঙ্গে অ্যাকশনটা কিন্তু সলিড, যেটুকু পুরো সিনেমাটা যে অ্যাকশনে ভর্তি হবে সেটা কিন্তু আমি বলছি না। অ্যাকশনের সঙ্গে সঙ্গে এখানে কিন্তু প্লট টুইস্ট এইগুলোর উপর কিন্তু জোর রেখেছে। এই লুকটা জাস্ট দেখো, জাস্ট দেখো, কে বলবে এটা আমাদের সেই সোমটা কি পারফরমেন্স করেছে। এবং ইদিকাকেও কিন্তু খুবই ভালো লাগছে, অন্য রকমের লাগছে। এবং এদের যে কেমিস্ট্রিটা দুজনের, সোম এবং ইদিকার, এবং একটা রোমান্টিক জ্ঞানের একটা অ্যাঙ্গেল এখানে দেখা যাচ্ছে, সেই জায়গাটাও কিন্তু বেশ ভালো লাগছে। দুজনের কেমিস্ট্রিটা খুব সুন্দর লাগছে। এবং আই থিঙ্ক এদের যে স্টোরিটার উপরে কোথাও গিয়ে জোর হবে, ব্যাক স্টোরিটা না খুব ভালো হতে হবে। সামথিং ডিফারেন্ট কিছু একটা অ্যাপ্রোচ করেছে, একদম অন্যরকম কিছু ট্রাই করেছে, সেটা কিন্তু কোথাও গিয়ে ভালো লাগছে। এবং সর্বোপরি সোহমকে ভাই সেরা লেগেছে আমার। এতদিন পরে একটা কোনো ট্রেলার দেখে মনে হচ্ছে এটা হ্যাঁ সোহমের সিনেমা আসছে, যেটা আমি বহুযুগ মিস করছিলাম কোথাও গিয়ে। তো আমি খুব 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 এক্সাইটেড আছি কাজটা নিয়ে, এবং দেখার জন্য কোথাও গিয়ে একটা এক্সাইটমেন্ট তো অবশ্যই কাজ করছে। এবং সামথিং ডিফারেন্ট কিছু হতে চলেছে। কিন্তু এটুকু বুঝতে পারছি সোহমের কেরিয়ারে ওয়ান অফ দ্য বেস্ট পারফরমেন্ট আসছে আফটার অমানুষ বা অমানুষ টু, এই সিনেমাগুলোর পরে। এইভাবে এই ক্যারেক্টারগুলো না সোহমের থেকে ভালো কেউ প্লে করতে পারে না, যেখানে ক্যারেক্টারের মধ্যে একটা মাস অ্যাপিল থাকবে, তার সঙ্গে সঙ্গে পারফরমেন্সের জায়গা থাকবে, ফাটিয়ে রেখে দেবে। মাস আর ক্লাস এই দুটোকে দারুণভাবে মেনটেন করতে পারে সোহম, যেটা আমার খুব ভালো লাগে সোহমের মধ্যে। তো 29 আগস্ট রিলিজ করছে, দেখা যাক কেমন হয় সিনেমাটা। আমি তো খুব এক্সাইটেড আছি, অনেকদিন পরে সোমের সিনেমা দেখার জন্য হলে যাওয়ার একটা ইচ্ছে কাজ করছে, একটা এক্সাইটমেন্ট কাজ করছে। এবং প্লটটা খুব ইন্টারেস্টিং লাগছে। কমলেশ্বর মুখার্জিকে যেভাবে প্রেজেন্ট করেছে, রায়া দত্তকে যেভাবে প্রেজেন্ট করেছে, এর যেরকম একটা গল্প রয়েছে, একটা চার বাকের যে ব্যাপার গল্পের মধ্যে একটা অ্যাঙ্গেলের মধ্যে রয়েছে, সেইটাকে দারুণভাবে পোর্ট্রে করে কীভাবে গল্পটাকে প্রেজেন্ট করে, সেটা কিন্তু একটা দেখার ব্যাপার থাকবে। এবং একটা মাস অ্যাপিলও রেখেছে। তো দেখা যাক কেমন হয়, আমি খুব এক্সাইটেড রয়েছি কাজটা নিয়ে। তোমরা কত এক্সাইটেড অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না। চ্যানেলটা নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও অ্যান্ড গেট দ্য বেল আইকন। ভালো দেখো সবাই, টেক কেয়ার, নমস্কার। আবার দেখা হবে হয়তো পাই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নমস্কার, টেক কেয়ার, আবার দেখা হবে, ভালো দেখো।